হাসিনার বিচার হয়েছে এই যে গত অগাস্ট গণ অভ্যুত্থান যেটা হয়েছিল, সেই আন্দোলনের সময় যে গণহত্যা হয়েছিল এবং যে বিপুল পরিমাণ মানুষ, বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছিলেন, সেই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলা হয়, সেই মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে, মানে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে। এবং তার আমলের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন জনাব আসাদুজ্জামান খান কামাল, তার ব্যাপারেও। এখন এটা হয়েছে এই মাসের 17 তারিখে, তারপর থেকে প্রায় 9 দিন পার হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, রায় তো হয়েছে, এই রায় বাস্তবায়ন কিভাবে হবে, অথবা এই রায়ের বাস্তবায়নের সম্ভাবনা কতটুকু? রায় মানে বাস্তবায়নের জন্য প্রথম যে কাজটা দরকার সেটা হলো শেখ হাসিনাকে ফিরে পাওয়া। শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে আছেন, ভারত সরকারের কাছে আছেন। তো ভারত সরকার কি শেখ হাসিনাকে যদি দ্রুত ফেরত দেন, যদি 1 মাসের মধ্যে ফেরত দেন, তাহলে শেখ হাসিনা হয়তো একটা আপিল করার সুযোগ পাবেন। কারণ আপিল করার জন্য 1 মাস সময় দেওয়া হয়েছে। 1 মাসের মধ্যে সশরীরে হাজির হয়ে আপিল করতে হবে, কোনো উকিলের মাধ্যমে আপিল করা যাবে না। এখন যদি শেখ হাসিনা এসে হাজির হন এবং উনি আপিল করেন, তাহলে 1 মাস পরে সে আপিলের গৃহীত হবে কি হবে না, তারপর সেটা নিয়ে আবার শুনানি হবে, তারপর রায় হবে। আর যদি উনি 1 মাসের মধ্যে হাজিরাই না হন, হাজিরা না দেন এবং নিজে উপস্থিত না হন, তাহলে মামলার ভবিষ্যৎ কি? তাহলে মামলার ভবিষ্যৎ হলো ওনার মানে হত্যা, মৃত্যুদণ্ডের যে আদেশ, সে আদেশ বাস্তবায়নের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা থাকবে না। 1.5 মাস 2 মাস পরে যদি ওনাকে পাওয়া যায়, উনি যদি ভারত তাকে ফেরত দেয়, তাহলে পাওয়া মাত্রই ওনাকে ওনারা মৃত্যুদণ্ড প্রদান করতে পারবে এই সরকার। এই হলো মোটামুটি ধারণা। তো অবস্থা দৃষ্টি এটুকু বোঝা যাচ্ছে যে 1 মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের কাছে ফেরত দেওয়া বোধহয় হবে না। এটা আমরা যতটুকু বুঝি, কোনো লজিক্যাল কোনো কারণ এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না ভারতের পক্ষ থেকে। বাংলাদেশ অবশ্য এরই মধ্যে ভারত সরকারকে চিঠি দিয়েছে। তারা বলেছে যে আপনাদের সঙ্গে আমাদের যে চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী আপনারা আমাদের কোনো অপরাধী আপনাদের এখানে থাকলে আপনারা ফেরত দিতে বাধ্য। সেরকমভাবে তারা কিন্তু চিঠি দিয়েছে। সেই চিঠি ভারত পেয়েছে। ভারত যে পেয়েছে এটা আজকে ভারতের পক্ষ থেকে কনফার্মও করা হয়েছে। কনফার্ম কিভাবে করা হয়েছে? যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র আছে রণধীর জয়সওয়াল, তিনি এই বিষয়টাকে কনফার্ম করেছেন। তারা বলেছেন যে এই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও মানবতা বিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধটি পর্যালোচনা করে দেখছে ভারত সরকার। রিমেম্বার ইট, পর্যালোচনা করে দেখছে, মানে যে অনুরোধটা করেছে সেই অনুরোধটা তারা কি করবে, রাখবে কি রাখবে না, রাখা যাবে কি যাবে না, দিলে কিভাবে দিবে, না দিলে কেন দিবে না, এই সমস্ত বিষয়গুলো চিন্তা ভাবনা করার জন্য তারা বাংলাদেশ সরকারের এই অনুরোধটাকে পর্যালোচনা করে দেখছে। এবং সেখানে তারা আরেকটা জিনিস দেখছে, সেই জিনিসটা হলো যে এই বিষয়টা ভারতের যে চলমান বিচারিক ও আইনগত প্রক্রিয়ার আওতায় খতিয়ে দেখা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে ভারতের বিচারিক ও আইনগত প্রক্রিয়ার মধ্যে খতিয়ে দেখতে হবে কেন? কারণ শেখ হাসিনাকে তো আমাদের আইনে বিচার দেওয়া হয়েছে, এটা তো ভারতের আইন না। কাজে আমাদের আইনে কি আছে না আছে সেটার আলোকে তাকে রায় দেওয়া হয়েছে। এখন ভারত কেন সেটা তাদের নিজেদের আইনে এবং নিজেদের যে বিচারিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় খতিয়ে দেখছে কেন? এটাই হচ্ছে মূল পয়েন্ট।